আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে আমাদের এখানে কি যেন অধ্যায় করছিলাম আমরা এখানে বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু এবং লসাগু এর আমরা রচনামূলক যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো সলভ করব। অ্যাকচুয়ালি এরকম টাইপের কিন্তু কোশ্চেন হবে। আর যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন ভাই। কারণ ক্লাস 8 এ আপনি যদি পূর্ণাঙ্গ বইয়ের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিতে সাথে থাকবেন। আমি আপনাকে কথা দিচ্ছি ক্লাস 8 এর বিজ্ঞান, তারপরে হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে আপনার ইংলিশও দেবো ইনশাআল্লাহ, বাংলা ব্যাকরণ, এই বিষয়গুলো আমি আপনাকে কভার করার ট্রাই করব ইনশাআল্লাহ। দোয়া করবেন। তো আমরা প্রথমত এখানে 1 নম্বর ম্যাথটা এখানে সলভ করি। 1 নম্বর ম্যাথটা কি বলছে দেখুন তো। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আছে কত 20 মিটার এবং প্রস্থ আছে কত 15 মিটার এখানে। তুমি যে টেবিলে বসে পড়ো বা পড়াশোনা করো তার দৈর্ঘ্য আছে x মিটার এখানে। আচ্ছা। কোন বলছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করা হলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত হবে এখানে? তার মানে শ্রেণীকক্ষের দৈর্ঘ্যটা যত আছে 20 মিটার। এটাকে কি করা হয়েছে এখানে? তোমার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করা হলে এখানে তোমার ওই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। তো আমাদের শ্রেণীকক্ষের কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে কত বলুন তো 20 দেওয়া আছে এবং প্রস্থ কত আছে 15 দেওয়া আছে। আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কিন্তু x দেওয়া আছে। এগুলো কিন্তু আমাদের দেওয়া আছে ইনিশিয়ালি। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আমার পড়ার টেবিলের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করলে যে নতুন দৈর্ঘ্যটা আমরা পাবো এখানে, এই দৈর্ঘ্যটা কত হবে এখানে? 20 প্লাস x পাবো এখানে, তাই কি না? তাহলে আমাদের নতুন দৈর্ঘ্যটা কত পেলাম আমরা? 20 প্লাস x পেলাম এখানে। এবং আমাদের শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত হবে এখানে? ওই দৈর্ঘ্য পেলাম নতুনটা হচ্ছে 20 প্লাস x আর প্রস্থ কত এখানে? আগেরটাই ছিল। এই দুটো গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার। খ নম্বর বলছে দেখুন আমাদের শ্রেণীকক্ষের প্রস্থ 5 মিটার কমানো হলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তার মানে প্রস্থ আমাদের ইনিশিয়ালি আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল 20 এবং 15। তো এই দুটার ক্ষেত্রফল করে আমরা পেলাম 300 পেলাম। এখন আমরা প্রস্থটাকে 5 মিটার কমাইছি। তো 15 ছিল প্রস্থ। এখন করছি কি 15 থেকে 5 বাদ দিয়ে কি 10 করলাম এখানে। কারণ আমাদের প্রস্থটা কমে গেছে। তার মানে এখন পরবর্তীতে ক্ষেত্রফল কত হবে? 20 ইনটু 5 তার মানে 10 এখানে তাহলে কত? 200 হবে এখানে। তার মানে হ্রাসকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই আগে ছিল কি 300, 300 থেকে 200 বাদ দিলে 100 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখুন কি না বলছে এখানে? শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে পরিসীমা কত গুণ হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কি করব? দ্বিগুণ করব এখানে। সো এখানে দেখুন আমরা শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ 20 এবং 15 কিন্তু জানি এটা আমি ইনিশিয়ালি। ইনিশিয়ালি আমরা এটা জানি যে আমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ জানি এখানে। এখন এটা আমরা ইনিশিয়ালি জানি। এখন দৈর্ঘ্যটাকে এবং প্রস্থটাকে আমরা কি নিয়ে পরিসীমা বের করব। তো দৈর্ঘ্য যোগ প্রস্থের সূত্র হচ্ছে পরিসীমা। এখন দৈর্ঘ্য এবং প্রস্থকে দ্বিগুণ করা হলে তো দৈর্ঘ্য আগের থেকে 40 হবে এবং প্রস্থ হবে কি এখানে 30 হবে এখানে। 15 দ্বিগুণে 30। নতুন পরিসীমা কত হবে এখানে? 2 ইনটু 40 প্লাস 30 করে আমাদের 140 পাবো। তো আমাদের নতুন পরিসীমা বাই পুরো আদি পরিসীমা কত হবে? ভাগ করলে আমাদের দেখবেন যে 2 হবে এখানে। তার মানে তখন আমাদের এদের অনুপাতটা কত হবে এখানে? 2 হবে এখানে। আই থিংক ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে কোশ্চেন হচ্ছে রায়হান ও ইমরানের ২ টি আয়তাকার জ্যামিতিক বক্স রয়েছে এখানে। তারপর এখানে রায়হানের জ্যামিতি বক্সের দৈর্ঘ্য হচ্ছে আমাদের x+4, ওকে? খুবই পয়েন্টেড একটা বিষয়। এবং প্রস্থ আছে কতখানে? দৈর্ঘ্য অপেক্ষা 1 কম। তার মানে প্রস্থ হবে কি দৈর্ঘ্য অপেক্ষা 1 কম। হুম? ইমরানের জ্যামিতি বক্সের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে এটা। ক নম্বর বলছে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে। আমরা জানি কি না? দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা আমাদের জানি। আর বলছে এখানে যে রায়হানের জ্যামিতি বক্সের পরিসীমা কত? তো আমাদের দৈর্ঘ্য কত এখানে বলুন তো? দৈর্ঘ্য হচ্ছে আমাদের x+4, তার প্রস্থ কত এখানে? x+4 এর থেকে 1 কম। তার মানে কত? x+3 হবে এখানে এটা। এই মানগুলো বসায় দেন তো এখানে। তো দেওয়া আছে রায়হানের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ কি বলুন তো এখানে আমাদের ওই দৈর্ঘ্য থেকে 1 কম। তার মানে কি x+3 হবে। তো পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হতো x+4, প্রস্থ হচ্ছে x+3। x 2x আর 7 কত? 7 আর 4 আর 3 কত? 7 হবে। তো এখানে 4x প্লাস 14 হবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইমরানের জ্যামিতি বক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ ছবির মাধ্যমে নির্ণয় করতে বলছে এখানে। ছবির মাধ্যমে। তো ছবির মাধ্যমে যদি আমি নির্ণয় করতে চাই, আর প্রথমত দেখব যে 8x³ 12x² প্লাস 24x এর মধ্যে আমাদের কি কমন যাচ্ছে? উভয় থেকে কিন্তু আমাদের কমন যাচ্ছে কি 4 কমন যাচ্ছে। কারণ আমাদের 4 কমন যদি এখানে 4x থাকবে তাহলে আমাদের এখানে কি 4 দুগুণে 8x² মানে 2x² থাকবে এখানে। এখানে কি হবে? 3 হবে এখানে 3 4 এ 12 3x হবে আর এখানে কি 4 নিলে কি 4 4 24 মানে 6 থাকবে। কারণ x তো চলে যাবে। তো ছবির সাথে দেখলে আমাদের প্রস্থ হচ্ছে 4x আর দৈর্ঘ্য আমাদের এই অংশটা দৈর্ঘ্য, ওকে? আচ্ছা। তা 8 এর উৎপাদক আমরা এগুলো বের করতে পারি এখানে 1 2 4 8 12 এর জন্য কত 1 2 3 4 6 12 24 এর জন্য 1 2 3 4 6 8 2 12 24 তার মানে এর মধ্যে সাধারণ এক কত এখানে 24 4 কিন্তু সবচেয়ে বড়
সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে 4 এখানে, এবং x স্কয়ার x কিউব এবং কি x এর মধ্যে আমাদের সবচেয়ে হচ্ছে কি বড় উৎপাদক হচ্ছে আমাদের x। তাহলে 4x হচ্ছে আমাদের কি সাধারণ উৎপাদক বা বড় উৎপাদক। তার মানে 4x এর দৈর্ঘ্য আর প্রস্থ কত এটা আর কি 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 6। ওকে, এই আর কি বিষয়। দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। পারভেজের কাছে একটি ঘনাকৃতির বস্তু আছে এখানে, যাক থাক সমস্যা নেই। সে ঘনা সে ঘন বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করে পেল এখানে বস্তুটির দৈর্ঘ্য পেল কি এটা আমাদের পেল, এবং প্রস্থ পেল এটা, এবং উচ্চতা দেওয়া আছে, মানে তিনটা মান দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, প্রস্থ দেওয়া আছে এখানে, এবং উচ্চতা দেওয়া আছে এখানে, এই তিনটা মান দেওয়া আছে এখানে। কার কাছে? পারভেজের কাছে এই জিনিসটা আছে আর কি। প্রস্থকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রস্থ হচ্ছে আমাদের কত 20x কিউব y কিউব z পাওয়ার 4। তো আমরা এখানে 20 কে লেখা যাবে কি 2 * 2 * 4 5, মানে 2 × 4 4 5 20। x তিনটা আছে, তিনটা x দিলাম, y তিনটা আছে, y তিনটা দিলাম, এবং z চারটা আছে, চারটা z দিলাম এখানে। ওকে, আবার এখানে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলছে। আমরা জানি গসাগু মানে কি শুধু কমন মানগুলো, আর লসাগু মানে কি যেগুলো কমন আনকমন সবই। আমার প্রথমে দৈর্ঘ্য যেটা আছে 12x স্কয়ার y পাওয়ার 5 z পাওয়ার 6, প্রস্থ আছে কত এখানে দেওয়া আছে। আমরা এটাকে উৎপাদকে চিহ্নিত করবো, এখানে ভাঙাবো। এখানে 12 এর জন্য লেখা যাবে 2 * 2 * 3, x স্কয়ার মানে দুটো x, তারপরে y পাওয়ার 5 মানে কি পাঁচটা y, আবার এখানে z পাওয়ার 6 মানে কি ছয়টা z এখানে। আবার 20 এর জন্য আমরা এখানে ভাঙাবো, 20 মানে কি 2 * 2 * 5, x কিউব মানে কি তিনটা x, আবার এখানে y কিউব মানে কি তিনটা y, এবং z পাওয়ার 4 মানে কি চারটা। এখন আমাদের এখানে কমন আনকমন সবগুলো মান নিয়ে কাজ করতে হবে। এখানে দেখুন এই 2 এর 2 এর মধ্যে একটা 2 নিলাম, তারপর এই 2 এর মধ্যে 2 নিলাম, এগুলো কমন মান কিন্তু এখানে। আবার x এর মধ্যে আমি দুটো x নিলাম, আর কি x যাচ্ছে না দেখুন তো, আর আমাদের কিন্তু x যাচ্ছে না, তাই কি না? তারপরে এখানে y দেখুন, y একটা y দুটো y তিনটা y, তিনটা y এর পর কিন্তু যাচ্ছে না, এই তিনটা y নিলাম। আর z দেখুন কয়টা আছে এখানে, একটা z, দুটা z, তিনটা z, আর কি যাচ্ছে এই যে এই এর সাথে একটা z যাচ্ছে, চারটা z এখানে, তো চারটা z এখানে। তার মানে গসাগু হবে কি এখানে 4x স্কয়ার y কিউব z পাওয়ার 4 এখানে, এটা আমাদের যে গসাগু এখানে। ওকে, আর এগুলো বাদ দিয়ে আমাদের যেগুলো এখানে থাকবে এই পর্বে, এখানে 3 থাকবে এখানে। মানে আমি একটু এটা বোল্ড করে দেই, তাহলে একটু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে। মানে প্রথম ক্ষেত্রে এই জায়গাতে থাকবে এখানে 3 থাকবে, 3 দিলাম এখানে। তারপর এখানে y থাকবে এখানে, y দিলাম এখানে, এন্ড আমাদের এখানে z দুটো z, এই যে দুটো z দিলাম। আর এই ক্ষেত্রে থাকবে এখানে 5 থাকবে। আর 5 ছাড়া কি আর কিছু থাকবে এখানে? না, আদারস থাকে। এই যে 5 থাকলো এখানে, এন্ড এখানে আমাদের জাস্ট একটা x থাকলো এখানে, যে এক্সট্রা, এই যে 5x দিলাম। ওকে, তার মানে আমাদের গসাগু হবে কি জাস্ট ওই ভিতরের মানটা, এই যে এই অংশটা। এটা হচ্ছে গসাগু 4x স্কয়ার y কিউব z। দেখবেন এখানে কি কয়টা আছে, আর লসাগু কি এখানে সবগুলো গুণফল। এটাকে গুণ করবেন, এটাকে গুণ করবেন, এবং এটাকে গুণ করবেন, সবগুলো গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গসাগু। ওকে, লসাগু এখানে। ওকে, দেখবেন যেখানে 3 আর এটা কত গুণ হবে, কত দেন তো, এখানে আমাদের 3 আছে, 4 আছে, এখানে আমাদের কত 5 আছে এখানে। 4 5 20, 3 গুণি কত 60 হবে এখানে, তাহলে 60 পেলাম এখানে। আবার দেখবেন এখানে এখানে দুটো x আছে, এখানে একটা x, তার মানে তিনটা x, x কিউব। আবার এখানে y দেখুন, y এখানে আছে তিনটা, এখানে দুইটা, পাঁচটা এখানে আছে নাই, পাঁচটা। তারপরে z এখানে কয়টা, দুটো আছে, এখানে চারটা আছে, ছয়টা, এই যে আমাদের এখানে z cos 6। এরপরে আমাদের বলছে দেখুন যে দেখাও যে ঘনবস্তুর উচ্চতা এর দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল, এবং দৈর্ঘ্য এবং প্রস্থের লসাগু এবং গসাগুর গুণফল পরস্পর সমান। মানে ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের যে গুণফলটা হবে, এবং দৈর্ঘ্য এবং প্রস্থের লসাগু এবং গসাগু সমান হবে এখানে। আমরা যে গুণফল মানে আমরা কি লসাগু গসাগু গুণফল, এটা আমরা জানি, প্রুভ করতে বলছে এখানে। আমরা খ হতে পেলাম কি এখানে বলুন তো, এখানে লসাগু এবং গসাগু কিন্তু পাইছি এখানে। একটা লসাগু পেলাম, একটা গসাগু পেলাম। এখন আমরা এই দুটো গুণ করবো এখানে, গুণ করে দেখবেন এটা পাবো এখানে গুণ করে। আর আমাদের এখানে দৈর্ঘ্যের প্রস্থের গুণফল করলে দেখবেন যে এখানে এই একই মান পাবেন এখানে। এই দুটোকে গুণ করে দেবেন, এই যে এই গসাগু এবং লসাগু, এই দুটো গুণ করে 5 5 4 6 জন কত হবে এখানে, 240 হবে এখানে। এন্ড এই x স্কয়ার আছে এখানে, x পাওয়ার 3 আছে, তার মানে এখানে x পাওয়ার 5, এখানে x y কিউব, এখানে কি y পাওয়ার 5, তাহলে y পাওয়ার 8 হবে এখানে। আবার z পাওয়ার 4, এখানে z পাওয়ার 6, এবং z পাওয়ার 10 হবে এখানে। আবার এখানেও গুণ করবেন, 60 আর 4 গুণ করলে আমাদের ওটাই হবে এখানে আগের মতো করে। এখানে দেখুন এই যে 12 এবং 20 গুণ করলে কি 12 ইনটু 20 গুণে 12 গুণ 24 মানে 240। আবার সবগুলো গুণ করে দেখবেন যে একই মতো আর কি হয়েছে, তার মানে দেখবেন যে পরস্পর সমান আর কি। এরপরে আমাদের পরের কোশ্চেনটা দেখুন, মানে আমি কিন্তু একটু জোরে বলতেছি কারণ যাতে করে আমরা এগুলো অনেকে করছি। সবুজের একটি আয়তাকার পড়ার টেবিল রয়েছে, থাক সমস্যা নেই, তার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে এবং প্রস্থ দেওয়া আছে এখানে। ওকে, ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া আছে। এখন বলছে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য কত। আমরা জানি ক্ষেত্রফল থেকে প্রস্থ ভাগ করলেই আমরা দৈর্ঘ্য পাবো। এই জন্য আমরা করবো কি, ক্ষেত্রফল ভাঙাবো এখানে। তো ভাঙালে কি 3 4 12,
3 4 যে 12 হয় তাহলে আমাদের এখান থেকে x কমন গেলে x + 4 এখানে কি -3 কমন গেলে কি x + 4 হবে এখানে। তার মানে x + 4 উভয় থেকে কমন গেলে x - 3। তো আমাদের আয়তাকার টেবিলের প্রস্থ কত হবে এখানে? যেহেতু দৈর্ঘ্য আমাদের কত পেলাম? x - 3, তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম কত এখানে? প্রস্থ পেলাম কত এখানে? x - 3 আর প্রস্থ কত হবে এখানে? দৈর্ঘ্য কত হবে এখানে? x + 4 হবে এখানে। যদি টেবিলের প্রস্থ 2 একক বৃদ্ধি করা হয় তবে আমাদের ক্ষেত্রফলের কিরকম পরিবর্তন হবে? প্রস্থ ছিল কত এখানে? x - 3 ছিল, এটাকে 2 একক বাড়াইছে। 2 যোগ করছে, তার মানে x - 1 পাবো। নতুন ক্ষেত্রফল পাবো এখানে গিয়ে এই দুটোর গুণফল। গুণ করলে আমাদের দেখবেন যে আমাদের কত হবে এখানে? x স্কয়ার, মানে এই x স্কয়ার, তারপরে x এর সাথে 4 করলে কি 4x, আবার 1 এর সাথে x করলে -1 - x, আর -1 এর সাথে 4 করলে -4 পাবো এখানে। এটা ক্যালকুলেশন করে এই মানটা পাবো। নতুন ক্ষেত্রফল হচ্ছে কোনটা পাবো? এই যে এটা থেকে এটা বাদ দেব, মানে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 3x - 4 থেকে x স্কয়ার প্লাস x - 12 টা বাদ দেব। বাদ দিলে আমাদের x স্কয়ার কাটা যাবে এখানে। এই 3x এবং x কাটলে আমাদের 2x হবে এখানে, এবং এই 4 থেকে 12 বাদ দিলে কত? 8 পাবো এখানে। তো এটা হচ্ছে অ্যান্সার। টেবিলের দৈর্ঘ্য 2 একক বৃদ্ধি করা হলে এখানে পরিসীমা কত হবে এখানে? তো টেবিলের দৈর্ঘ্যটা এখানে বৃদ্ধি করেন। আমাদের নরমালি পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য ছিল x + 4, প্রস্থ হচ্ছে x - 3। 2x + 1 ক্যালকুলেশন করে পাবেন। 2 দিয়ে গুণ করলে 4 + 2 পাবো এখানে। ওকে? 4x + 2, 2 একক বৃদ্ধি করলে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? x + 4 + 2, তার মানে x + 6 হবে। তার মানে পরিসীমা কত হবে এখানে? 2 দৈর্ঘ্য x + 6, প্রস্থ কত হচ্ছে x - 3। ওকে? তার মানে এখানে 6 আর এটা কত হবে? 3 হবে এখানে। তার মানে 2x + 3, তার মানে গুণ করলে কি 4x + 6 হবে। তাহলে বিয়োগ করলে আমাদের 4x + 6 থেকে 4x + 2 টা বাদ দিলে তাহলে কত হবে এখানে? এই 4x কাটা গেলে 6 থেকে 2 বাদ দিলে কত হবে এখানে? 4 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের গণিত ক্লাসে শিক্ষক 2 টি বীজগণিতিক রাশি দেখালো। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি যথাক্রমে দেওয়া আছে এখানে। হ্যাঁ? যেখানে a এর সাংখ্যিক সহগ এখানে, এটা সহগ এখানে দেওয়া আছে। শিক্ষক বললেন রাশি দুটির গসাগু বের করতে বলছে এখানে। হ্যাঁ? তো গসাগু এর লসাগু এর পূর্ণ হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিত। a এর মান কত হবে এখানে? তো যেহেতু আমাদের এখানে দুটার লসাগু দেওয়া আছে 6, মানে 6x³ y³ দেওয়া আছে এখানে। প্রথমত এই যে a এবং b যে দুটো সংখ্যা দেওয়া আছে এখানে, এই দুটো সংখ্যা আমরা কি করব এখানে? মৌলিক উৎপাদক বের করব। তো এখানে আমাদের 3x³ y মানে কি 3x² মানে 2x, দুটো x আছে এখানে, তিনটা x আছে। বাট y² মানে কি দুটো y, আবার ax² y³ তার মানে ax² মানে কি দুটো x, আর y³ মানে কি তিনটা y এখানে। এই ক্ষেত্রে যে মানগুলো কমন থাকতেছে সেটা হচ্ছে আমাদের কি এখানে x y y। হ্যাঁ? তাহলে কমন থাকতেছে নাকি এখানে 3x এবং হচ্ছে ax ay এখানে। লসাগু কত হবে এখানে? সবগুলো গুণফল। তার মানে সবগুলো গুণফল মানে কি এখানে 3 থাকবে এখানে, মাস্ট বি a থাকবে এখানে। ওকে? আর আমাদের দেখুন এখানে কি হচ্ছে x একটা, এখানে দুইটা, তিনটে x³ এখানে। তারপর এখানে y, এখানে একটা y, তার মানে y³ রাশি দুটির লসাগু কত হবে এখানে? 6x³ y³ এখানে লসাগু দেওয়া আছে এখানে উদ্দীপকে। আমরা জানি লসাগু এবং গুণফল কিন্তু সমান এখানে। তার মানে এখানে লসাগু দিয়েছে কত এখানে? উদ্দীপকে দেওয়া আছে কত? 6x³ y³। ওকে? আর আমাদের মান পেলাম কিন্তু 3a x³ y³। এটা এখন ক্যালকুলেশন করবেন এখানে 3 দিয়ে কাটলে 2 হবে এখানে। তো এই x³ y³ কাটা যাবে এখানে। তাহলে a = কত পাবেন? 2 পাবেন এখানে। ক্যালকুলেশন করে দেখবেন। প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু কত হবে? মানে গসাগুর ক্ষেত্রে আমাদের মৌলিক উৎপাদকগুলো বের করলে হবে এখানে। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এখন আমরা জানি লসাগু এবং গসাগু মানে কি? রাশি দুটির গুণফল। আবার লসাগু এবং গসাগু মানে কি? রাশি দুটির গুণফল দেওয়া আছে এখানে। হ্যাঁ? তো রাশি দুটির গুণফল তো দেওয়া আছে এখানে, গসাগু বের করব। আর আমাদের এই মানটা এখানে দেওয়া আছে এখানে লসাগুর মান। আর আমাদের এই দুটোর মান দিলাম। সো এখন এটাকে ক্যালকুলেশন করবেন। এই 3 দুগুণে 6 হবে এখানে। x x² x³ মানে কি x পাওয়ার 5 হবে, এবং y³ এবং y³ মানে y পাওয়ার 6 হবে। বা এখানে 6x³ y³ এখানে। ওকে? তার মানে আমাদের 6 দিয়ে কাটা যাবে এখানে। তার মানে এটা কাটলে কত হবে এখানে? 2 হবে এখানে নাকি? আচ্ছা। আর আমাদের এটাকে যদি কাটেন এখানে তাহলে কত হবে এখানে? x পাওয়ার 3 আর y পাওয়ার 5, এটা সরি y পাওয়ার 5 এখানে 2 আর 2 এর 5 হবে। এটা 6 না, এটাও আমাদের 2 হবে। তার মানে x² y²। আবিদ তার বন্ধু ফাহিমকে 12 a³ b² c এবং 14 a পাওয়ার 4 b² এবং এই দুটার তিনটা রাশি এখানে খাতায় লিখতে বলল। এরপর সে ফাহিমকে নিচের চিত্রের সাহায্যে বিশ্লেষণ করে দেখালো এখানে। হ্যাঁ? চিত্রটা আসলে আমাদের এখানে দেওয়া আছে। যাই হোক, প্রথম রাশি দুইটির সংখ্যাধিক সহগ গসাগু নির্ণয় করতে বলছে। তো প্রথম সংখ্যাধিক সহগ বলতে আমরা কি যে 12 এবং 14, 12 এবং 14 হচ্ছে সংখ্যাধিক সহগ। তো 12 এর জন্য আমাদের কি 2 * 2 * 3, আর কি আমাদের 14 মানে 2 * 7। তো এই 2 শুধু কমন, তার মানে 2 হচ্ছে গসাগু, আর লসাগু হলে সবগুলো গুণ করা লাগতো। এরপর বলছে প্রথম রাশির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং তৃতীয় রাশি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলে প্রস্থ কত হবে এখানে?
একটা হচ্ছে দৈর্ঘ্য প্রথম রাশিটা, আর হচ্ছে তৃতীয় রাশির ক্ষেত্রফল। তো আমাদের এখানে ক্ষেত্রফল এবং এটা যে হয় তাহলে আমাদের দৈর্ঘ্য কত পাবেন এখানে? আমরা জানি এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল নাকি? তো আমাদের এখানে আপনি কিন্তু চাইলে এখানে যে এই প্রস্থ এগুলো যে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তো ক্ষেত্রফল যে মানটা আছে এটাকে মানে ভাগ করে দিলেও কিন্তু আপনি মানটা পাবেন। এখানে যেভাবে করা আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে ওই 12 এবং 48 এর মধ্যে কি সাংখ্যিক মানগুলো নেওয়া আছে। 4 বরং 48 48 4 বরং 48 লেখা যাবে এখানে, ওকে। কারণ আমাদের কমন মান হচ্ছে 12, হ্যাঁ, ওয়ে থেকে কমন মান কত এখানে 12। সো এখানে যে 12 মান হয় এখানে কমন, আপনি এই 12 মানটা যে কমন পান তাহলে আমাদের এখানে কোন মানগুলো কমন যাচ্ছে দেখুন তো। এখানে a কিউব, এখানে a পাওয়ার 4, তার মানে এখানে কি এই যে আমাদের এখানে 12 এবং a কিউবের মধ্যে a কিউব থাকবে এখানে গসাগুর জন্য। আবার এখানে ওই বি স্কয়ার মধ্যে বি স্কয়ার থাকবে এখানে, হ্যাঁ। তারপরে এখানে দেখুন আমাদের ওই সি স্কয়ার এবং সি এর মধ্যে কি সি থাকবে এখানে, এই তো। আর আরেকটা যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি 4a সি এখানে। যেহেতু আমাদের 12 এর মতো করে বানালাম এই জিনিসটা, তাহলে আমাদের থাকবে এখানে 4ac থাকবে এখানে। আর 4bc হচ্ছে প্রস্থ, বা আপনি ভাগ করে দেখবেন যে 4ac পাবেন। এত ঝামেলা না করে ভাগ করে দেবেন এখানে, ডাইরেক্ট খালি হবে। এরপর আমাদের বলছে কি দেখুন রাশি তিনটির গসাগু এবং লসাগু বের করতে বলছে। তো গসাগু এবং লসাগু করার জন্য আমাদের সিম্পল নিয়ম জানি এখানে 12 a কিউব b স্কয়ার c, এটাকে আমি ভাঙাবো। 12 কে লেখা যায় 2 ইনটু 2 ইনটু 3, আর a কিউব মানে কি তিনটা a, আর b স্কয়ার মানে কি এখানে দুটা b আর c। 14 কে লেখা যাবে 2 ইনটু 7 লেখা যাবে, আর a পাওয়ার 4 মানে কি চারটা a লেখা যাবে। আর এখানে b আর d স্কয়ার মানে কি দুটা d। 48 মানে লেখা যাবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, তারপর এখানে a পাওয়ার 4 মানে কি চারটা a লাগবে, আর b স্কয়ার মানে কি দুটা b, আর এখানে c স্কয়ার মানে কি দুটা c এখানে। এখন কমন মান দেখুন, আমাদের কমন আছে এই তিনটা, 2 এ 2 আছে এখানে 2 দিলাম। আবার এখানে আমাদের a দেখুন তো, আমাদের এখানে আছে, এখানে আছে, আবার এখানে আছে, আমি একটা a দিলাম। আবার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আরেকটা a দিলাম এখানে। আবার এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে, তার মানে আরেকটা a দিলাম। আবার দেখুন আমাদের একটা b আছে এখানে, এখানেও b আছে, এখানে b আছে, তার মানে এইটাও b দিলাম। প্রথমে বাকি থাকলো কি 2 ইনটু 3। আচ্ছা এখানে প্রথমে থাকলো 2 ইনটু 3, হ্যাঁ, 2 ইনটু 3, আর আমাদের c থাকবে এখানে একটা, ওকে। আচ্ছা, আর আমাদের দ্বিতীয়তে কি থাকবে 7 থাকবে, 7 আর d d এখানে, ওকে। আর আমাদের এখানে তৃতীয়তে কি থাকবে, তৃতীয়তে দেখুন তো আমাদের কোনো কিছু মান আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে এখানে। তৃতীয়তে আমাদের কি আছে এখানে বিসিসি, বিসিসি। আর আমাদের এখানে কিন্তু আমাদের এই মানটা আছে এখানে, এটা কত 2 দুগুণে 4 8 24, এখানে 24 পাবো এখানে, তো এই সবগুলো নিয়ে আপনি এখন কার করবেন কি এখানে ক্যালকুলেশন করবেন, এখানে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার ডান। গসাগু কত হবে এখানে, জাস্ট ভেতরে মানটা 2a কিউব b এখানে। আর লসাগু কত হবে এখানে, এই যে 2a কিউব b এখানে থাকবেই, এটা আমাদের প্রথম অংশ। তারপরে এখানে কি a থাকবে এখানে, 2 2 টু c এখানে পাবো এখানে, ওকে। আবার এখানে 7dd, আর এখানে কি 2 3bc এখানে। এই মানগুলো সবগুলো গুণ করবেন, গুণ করে যেটা পাবেন সেটা অ্যান্সার। এখানে দেখুন 7 নম্বর ম্যাটটা দেখুন কি বলা আছে। তোমার জানা একটি আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে এখানে, হ্যাঁ। তোমার বন্ধু চেনা একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। আচ্ছা, প্রথম রাশির ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদক কোনটা হবে সেটা বের করতে বলছে এখানে, হ্যাঁ। প্রথম রাশি দুটি, তো 8a কিউব b স্কয়ার b পাওয়ার 4, তো এটাকে ভাঙাবো। 8 কে 2 2 2 লেখা যাবে। a কিউব মানে কি তিনটা a, b পাওয়ার 4 মানে কি চারটা b। আবার এখানে 5a স্কয়ার b কিউব, 5 দিলাম, a স্কয়ার মানে কি দুটো a, b কিউব মানে কি তিনটা b এখানে। তো এর মধ্যে সর্বোচ্চ এক কত এখানে দেখুন, এখানে a কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, b b কমন যাচ্ছে, b b কমন যাচ্ছে, b b মানে a স্কয়ার b কিউব এখানে। বলছে এখানে প্রথম দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমাদের এখানে x প্লাস 2 হয়, তাহলে আমাদের কত হবে এখানে, x প্লাস 2 হয় এখানে মানটা, হ্যাঁ। তাহলে আমাদের মানটা কত হবে এখানে, এই মানটা আমাকে বের করতে বলছে এখানে, ওকে। সো আপনি করবেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের দেখুন ক্ষেত্রফল দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x 14 দেওয়া আছে এখানে। তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 এখানে দেওয়া আছে। এটাকে ভাঙাবো, এখানে 7 দুগুণ 14 করবো, করে মান বসালে কিন্তু হয়ে যাবে এখানে। আবার এরপরে দেখুন কি বলা আছে এখানে, প্রথম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 2 একক বৃদ্ধি করলে প্রস্থ এত হ্রাস করলে পরিসীমা এবং ক্ষেত্রফল কেমন হবে। এখানে আমাদের এখানে জাস্ট দৈর্ঘ্য যেটা ছিল সেটাকে 2 একক বৃদ্ধি করতে হবে এখানে, আর কিচ্ছু না। আগে আমরা নর্মালি আগে যে দৈর্ঘ্য প্রস্থ ছিল এটা নিয়ে আমি এখানে ক্ষেত্রফল বের করবো এখানে, ওকে। এটা নিয়ে আগে ক্ষেত্রফল বের করলাম এখানে, যে যাতে এই যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিসীমা করলাম, করার পর 2 একক বৃদ্ধি করলাম, এই যে আগের থেকে 2 যোগ করলাম, আবার প্রস্থ 1 বৃদ্ধি কমালাম এখানে। কমানোর পর আমাদের এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে করলাম, করার পর ক্যালকুলেশন করলাম, করে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এখন পরিসীমার বিয়োগফল করব।
এবং তারপরে ক্ষেত্রফলের বিয়োগফল করবো, করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে। ওকে, আমি এটা সলিউশনটা দিলাম, এত বললাম না আর কি। তো নেক্সটে আপনি অবশ্যই এই বিষয়টা ভালো করে করবেন, ইনশাল্লাহ আশা করি পারবেন।